একজন বৃদ্ধ কৃষক, দুই অলস ছেলে, আর এমন এক শিক্ষা যা তাদের জীবন চিরদিনের জন্য বদলে দিয়েছিল। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, বাবা কোনো বকাঝকাও করলেন না, আবার মারধরও করলেন না। তিনি এমন একটি কৌশল অবলম্বন করলেন যার ফলে দুই ভাই নিজেরাই পরিশ্রমের মূল্য বুঝে গেল। অবশেষে যখন বাবা আসল সত্যটি প্রকাশ করলেন, তখন দুই ভাই কান্নায় ভেঙে পড়ল। কি ছিল সেই গোপন শিক্ষা? কেন গ্রামের মানুষ সেই ঘটনার পর কাদের মিয়াকে আরো সম্মানের চোখে দেখতে শুরু করলো? শেষ পর্যন্ত দেখুন, ইনশাআল্লাহ আজকের গল্পটি আপনার হৃদয় ছুঁয়ে যাবে। অলস দুই ভাই, এক পরিশ্রমী বাবা। ভোরের আকাশে যখন ফজরের আলো ফুটতে শুরু করেছে, চারদিকে পাখির ডাক, গ্রামের ছোট্ট মসজিদ থেকে আজানের সুমধুর ধ্বনি ভেসে আসছে। আজান শুনতেই প্রায় 60 বছর বয়সী কাদের মিয়া ধীরে ধীরে বিছানা থেকে উঠে বসলেন। তিনি অজু করলেন, জামাতে নামাজ আদায় করলেন, নামাজ শেষে দোয়া করলেন। হে আল্লাহ, আমার সন্তানদের হেদায়েত দান করুন, তাদের হালাল রিজিকের পথে পরিচালনা করুন, তাদের অন্তরে পরিশ্রম ও ভালোবাসা সৃষ্টি করুন। দোয়া শেষে তিনি বাড়ির উঠানে এসে দেখলেন মুরগি ডেকে চলেছে, গরুগুলো খাওয়ার জন্য অপেক্ষায় দাঁড়িয়ে আছে। এদিকে বড় ছেলে আনিস আর ছোট ছেলে করিম তখনও গভীর ঘুমে। কাদের মিয়া মুস্কি হেসে বললেন, আল্লাহ এদের কবে যে মানুষ করবে। তিনি নিজেই গরু ও মুরগির খাবার দিয়ে মাঠের উদ্দেশ্যে রওনা হলেন। রাস্তার পাশে কয়েকজন কৃষক সালাম দিল। আসসালামু আলাইকুম কাদের চাচা। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আল্লাহ তোমাদের কাজে বরকত দিন। এমন সময় পাশের বাড়ির রফিক মিয়া এসে দাঁড়ালেন। আরে কাদের ভাই, আপনি আবার একাই মাঠে যাচ্ছেন? আপনার বয়স তো কম হলো না, একটু বিশ্রাম নিন। বিশ্রাম তো নিব জান্নাতে গিয়েই কবরে। রফিক ভাই, দুনিয়া হালাল রিজিকের জন্য চেষ্টা করতেই হবে। আপনার দুই ছেলে তো এখন যুবক, তারা কোথায়? একজন ঘুমাতে খুব ভালোবাসে, আর একজন গ্রামের এদিক ওইদিক ঘুরে বেড়ায়। কাজের কথা বললেই নানা অজুহাত। আপনি কি কখনো ওদের সঙ্গে মন খুলে বসে কথা বলেছেন? অনেকবার বলেছি, রাগ করিনি, বকাও দেইনি, শুধু বুঝিয়েছি। কিন্তু এখন মনে হচ্ছে অন্যভাবে বোঝাতে হবে। একটা কথা বলি, রাগ করবেন না। বলেন, যদি আমার উপকার হয়। অনেক সময় সন্তানদের শুধু উপদেশ দিলে হয় না, এমন একটি দায়িত্ব দিতে হয় যাতে সে নিজের ভুল নিজেই বুঝতে পারে। আপনি ঠিকই বলেছেন, হয়তো সময় এসে গেছে তাদের সবকিছু বুঝিয়ে দেওয়ার। দুইজন মাঠে পৌঁছালেন। সকালের নরম রোদ ধীরে ধীরে গরম হতে লাগলো। কাদের মিয়া নিজের হাতে জমিতে কাজ শুরু করলেন। ঘাম ঝরছে, তবুও তার ঠোঁটে আলহামদুলিল্লাহ। রফিক মিয়া অবাক হয়ে বললেন, আপনি এত কষ্ট করেন, এরপরেও সব সময় হাসেন কিভাবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিখিয়েছেন, নিজের হাতের উপার্জন সবচেয়ে উত্তম উপার্জনের একটি। তাই এই ঘাম আমার কাছে কষ্ট নয়, ইবাদতের মতো। এইদিকে বাড়িতে সূর্য অনেক উপরে উঠে গেছে। আনিস তখনও নাক ডেকে ঘুমাচ্ছে। করিম মোবাইল হাতে বসে বন্ধুদের সঙ্গে গল্প করার পরিকল্পনা করছে। তাদের মা আমেনা তাদের ডাকছেন, বাবা আনিস উঠ, সূর্য মাথার উপরে। আরে কিছুক্ষণ ঘুমাতে দাও, আমি ঘন্টাখানিক পর উঠছি মা। মা আমার বাইরে একটু কাজ আছে, পরে খাবো। তোদের বাবা সকাল থেকে না খেয়ে মাঠে কাজ করছে, একবারও কি মনে হয় না তোদের বাবার কাছে যাওয়া উচিত? দুই ভাই কোনো উত্তর দিল না। দূরে মাঠের দিকে তাকিয়ে আমেনার চোখ ভিজে উঠল। তিনি আস্তে আস্তে বললেন,
হে আল্লাহ, আমার ছেলেদের অন্তর নরম করে দিন, যেন তারা বাবার কষ্ট বুঝতে শিখে। সেই দিন বিকালে কাদের মিয়া বাড়ি ফিরলেন। তার মুখে ক্লান্তি ছিল, কিন্তু চোখে ছিল এক দৃঢ় সিদ্ধান্ত। আজ তিনি আর শুধু বাবা হিসাবে কথা বলবেন না, আজ তিনি তার সন্তানদের এমন একটি শিক্ষা দিবেন যা তাদের পুরো জীবনকেই বদলে দিবে। সেদিন বিকালে কাদের মিয়া পরিবারের সবাইকে উঠানে ডাকলেন। হালকা বাতাসে খেজুর পাতার শব্দ ভেসে আসছে। আমেনা বুঝতে পেরেছিলেন আজ তার স্বামী গুরুত্বপূর্ণ কিছু কথা বলবেন। বাবা, বিকাল বেলা কি মিটিং ডাকলেন? আমি একটু বিশ্রাম নিচ্ছিলাম। আমারও বন্ধুরা অপেক্ষা করছে, তাড়াতাড়ি বলুন, তারপর আমি বের হব। তোমরা কি জানো আল্লাহ মানুষকে কেন সৃষ্টি করেছেন? দুই ভাই একে অপরের মুখে তাকিয়ে রইল। করিম ধীরে বলল, ইবাদতের জন্য। ঠিক বলেছ, কিন্তু ইবাদত শুধু নামাজ রোজার মধ্যে সীমাবদ্ধ নয়। হালাল ভাবে উপার্জন করাও ইবাদত। পরিবারকে কষ্ট না দিয়ে তাদের দায়িত্ব পালন করাও ইবাদত। আজ আমি সারাদিন মাঠে কাজ করেছি, তোমাদের কথা খুব মনে পড়েছিল। ভাবছিলাম যদি তোমরা পাশে থাকতে তাহলে কাজটা কত না সহজ হতো। আমি একটি সিদ্ধান্ত নিয়েছি। আমার 2 বিঘা জমি আছে। কাল থেকে 1 বিঘা জমির দায়িত্ব আনিসের, আর 1 বিঘা জমির দায়িত্ব করিমের। কি বলছো বাবা? আমি তো কখনো জমিতে কাজ করিনি। আমিও পারবো না, আমার তো এসবের কোনো অভিজ্ঞতাই নেই। কোনো মানুষ জন্ম থেকেই কাজ জানে না। শেখার ইচ্ছা থাকলে আল্লাহ পথ খুলে দেন। আর একটা কথা মনে রেখো, আমি কারো উপর জুলুম করব না। যে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করবে, ভবিষ্যতে সেই আমার সম্পত্তির দায়িত্ব নিতে পারবে। এই কথা শুনে দুই ভাইয়ের মধ্যে অদ্ভুত এক প্রতিযোগিতা শুরু হয়ে গেল। সেই রাতে আনিস ঘুমাতে গিয়ে মনে মনে ভাবলো, আমি যদি অলসতা করি, করিম নিশ্চয়ই বাবার বিশ্বাস জিতে নেবে। না, এবার আমাকে বদলাতেই হবে। অন্যদিকে করিমও বিছানায় শুয়ে ভাবছে, ভাইয়া যদি সত্যি মন দিয়ে কাজ করে, তাহলে আমি পিছিয়ে পড়ব। আমাকে চেষ্টা করতেই হবে। দুই ভাইয়ের সেই দিন ঠিকমতো ঘুম হলো না। পরদিন ফজরের আজানে কাদের মিয়া উঠতেই অবাক হয়ে গেলেন। উঠানে দাঁড়িয়ে আছেন আনিস আর করিম। কাদের মিয়া বিস্ময়ে বললেন, তোমরা এত সকালে দাঁড়িয়ে আছো এখানে? বাবা, আজ আপনি আমাদের ডাকেননি, আজ আজানি আমাদের ডেকে দিয়েছে। আজ থেকে আমরা চেষ্টা করব আপনার কষ্টটা একটু হলেও ভাগ করে নিতে। আলহামদুলিল্লাহ, পরিবর্তন শুরু হয়েছে। তিনজন একসঙ্গে মাঠের পথে হাঁটতে লাগলেন। রাস্তার পাশে গ্রামের প্রবীণ আজিজ চাচা তাদের দেখে হাসলেন। মাশাআল্লাহ, আজ তো কাদের ভাইয়ের 2 ছেলেকেও মাঠে দেখছি। চাচা, ওদের জন্য দোয়া করবেন। পরিশ্রম মানুষকে ধনী করে না, মানুষও বানায়। যাও যাও বাবা, দোয়া রইল, তোমরা সফল হবে। এই কথাটি দুই ভাইয়ের মনে গভীরভাবে গেঁথে গেল। মাঠে পৌঁছে কাদের মিয়া জমির 2 ভাগ দেখিয়ে দিলেন। এই অংশটা আনিসের আর এই অংশটা করিমের। দুই ভাই কাজ শুরু করলো। প্রথম আধ ঘন্টার মধ্যে তাদের হাত ব্যথা করতে লাগলো। রোদে একটু একটু করে তীব্র হতে শুরু করলো। ঘাম ঝরছে, শ্বাস ভারী হয়ে যাচ্ছে। বাবা প্রতিদিন এই কাজ করেন, অথচ কোনোদিন আমাদের সামনে অভিযোগ করেননি। আমরা সত্যি অনেক অন্যায় করেছি, আমাদের আগেই বোঝা উচিত ছিল। দূর থেকে কাদের মিয়া তাদের দিকে তাকিয়ে মুচকি হাসলেন। তিনি জানতেন আজ জমিতে শুধু বীজ বোনা হচ্ছে না, 2 সন্তানের হৃদয়ে দায়িত্ববোধের বীজ রোপণ হচ্ছে। কয়েক মাস কেটে গেল। আনিস আর করিম প্রতিদিন ফজরের নামাজের পরে বাবার সঙ্গে মাঠে কাজ করতে যেত। রোদ বৃষ্টি কাদা
কোনো কিছুই এখন তাদের থামাতে পারে না। এক সময় যে দুই ভাই দুপুর পর্যন্ত ঘুমিয়ে থাকতো, এখন গ্রামের মানুষ তাদের পরিশ্রমের উদাহরণ হিসাবে উল্লেখ করে। একদিন গ্রামের প্রবীণ রফিক মিয়া মাঠে এসে চারদিকে তাকিয়ে অবাক হয়ে বলেন, সুবহান আল্লাহ, কাদের ভাই, আপনার দুই ছেলেকে তো এখন আর চিনতেই পারছি না। আগে তো ডাকলেও পাওয়া যেত না, আর এখন সূর্য ওঠার আগেই চলে আসে মাঠে। আলহামদুলিল্লাহ, মানুষকে জোর করে বদলানো যায় না, তবে ভালোবাসা, দায়িত্ববোধ আর আল্লাহর উপর ভরসা অনেক কিছুই বদলে দিতে পারে। আপনি সত্যি ধৈর্যের পরিচয় দিয়েছেন, আর তাই আল্লাহ আপনাকে ধৈর্যের পুরস্কার হিসেবে আপনার দুই ছেলেকে ফিরিয়ে দিয়েছে। আরো কয়েক সপ্তাহ পরে ধান পেকে সোনালী হয়ে গেল। পুরো মাঠ যেন সোনার চাদরে ঢেকে গেছে। আনিস নিজের জমির দিকে তাকিয়ে বলল, বাবা, আগে মনে হতো সম্পত্তি পেলেই খুশি হব, কিন্তু আজ বুঝলাম নিজের ঘামের উপার্জনের আনন্দই সবচেয়ে বড়। আমিও তাই ভাবছি। আগে শুধু খরচ করার কথাই ভাবতাম, এখন মনে হয় আরো পরিশ্রম করে হালালভাবে উপার্জন করব, মানুষকে সাহায্য করব। আজ আমার বুকটা ভরে গেল। তোমরা শুধু ফসল ফলাওনি, নিজেদের চরিত্রও গড়ে তুলেছ। সেই দিন সন্ধ্যায় কাদের মিয়া সবাইকে উঠানে ডাকলেন। দুই ছেলে ভাবলো হয়তো বাবা আজ সম্পত্তি ভাগ করে দেবেন। তোমরা কি জানো আমি সেই দিন কেন বলেছিলাম যে যে কাজ করবে সেই সম্পত্তি পাবে? আমরা ভেবেছিলাম আপনি সত্যি আমাদের পরীক্ষা নিচ্ছেন। হ্যাঁ, পরীক্ষা নিয়েছিলাম, কিন্তু সম্পত্তির নয়, তোমাদের চরিত্রের। দুই ভাই অবাক হয়ে বাবার দিকে তাকিয়ে রইল। শোনো বাবারা, এই জায়গা একদিন শেষ হয়ে যাবে, কিন্তু পরিশ্রম, সততা, ঈমান আর বাবা মায়ের দোয়া, এগুলো মানুষের আসল সম্পদ। আমি চাইনি তোমরা শুধু জমির মালিক হও, আমি চেয়েছিলাম তোমরা ভালো মানুষও হও। বাবা, আমাদের ক্ষমা করে দিন। আমরা আপনার কষ্ট কোনোদিনও বুঝিনি। আজ থেকে আমরা কখনো আপনাকে একা কষ্ট করতে দেব না। আমরাও দুইজন একসঙ্গে কাজ করব ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আজ আল্লাহ আমার দোয়া কবুল করেছেন। আল্লাহ তোমাদের উত্তম রিজিক দান করুক, ঈমানের উপর অটল রাখুক এবং মানুষের উপকার করার তৌফিক দিন। সেই দিন থেকে আনিস ও করিম শুধু নিজেদের জমিতে চাষ করলো না, গ্রামের বৃদ্ধ ও অসহায় কৃষকদের বিনা পরিশ্রমে সাহায্য করতে শুরু করলো। গ্রামের মানুষ বলতে লাগলো, কাদের মিয়ার আসল উত্তরাধিকার জমি নয়, তার দুই সন্তানের সুন্দর চরিত্র। গল্পের শিক্ষা। প্রিয় দর্শক, ইসলামে আমাদের শেখায় হালাল উপার্জনের জন্য পরিশ্রম করা ইবাদতের অংশ। বাবা মায়ের সেবা ও সম্মান করা প্রত্যেক সন্তানের দায়িত্ব। ভাইয়ে ভাইয়ে ভালোবাসা ও সহযোগিতা আল্লাহর কাছে প্রিয়। সম্পদের চেয়ে উত্তম হলো সুন্দর চরিত্র, সততা ও তাকওয়া। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বাবা মায়ের হক আদায় করার, হালাল রিজিক উপার্জনের এবং সুন্দর চরিত্র গঠনের তৌফিক দান করুক। আমিন। গল্পটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন। এমন আরো ইসলামিক শিক্ষামূলক গল্প নিয়ে আমরা শীঘ্রই আসছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।